আয়, এতদিনে ঘরের আলো ফিরে এলো। এটা কিন্তু তুমি ঠিক বললে না বর্তি। তোমার ঘরের আলো সেই দিন ফিরে এসেছিল যেদিন নীলাদ্রি ফিরকিকে বাড়ির বউ করে এনেছিল। ফিরকি আমার জন্য যা করেছে, ওর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বর্তি। ও আমার হারানোর সম্মান ফিরিয়ে দিয়েছে। শুধু তুই নয় ছোট, আমিও ফিরকির কাছে খুব কৃতজ্ঞ। যে কাজটা আমি করতে পারিনি সে কাজটা আজ ফিরকি করেছে। ছোট, আমায় পারলে ক্ষমা করে দিস। ভর্তি, তুমি কেন ক্ষমা চাইছো? কারণ আমি পারিনি। আমি খুব চেষ্টা করেছিলাম ছোট, বিশ্বাস কর। আমি খুব চেষ্টা করেছিলাম। আমার আসলে সাহস নেই রে। এদের সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারিনি। আমার সেই সাহস নেই ছোট। ফিরকির সেই সাহস আছে। না গো মিষ্টিমা, আমি আজ যা করতে পেরেছি তুমি এতদিন করতে পারোনি, কারণ তুমি তো এই বাড়িতে একাই ছিলে। আর কোনো লড়াই একা লড়া যায় না। তবে তুমি চিন্তা করো না মিষ্টিমা, এই পরিবারের সুখ শান্তি আর সকলকে এক সুতোয় বাঁধার যে অঙ্গীকার আমরা নিয়েছি, সে লড়াই তো সবে শুরু। আর আমি জানি আমরা সবাই হাতের উপর হাত রেখে লড়াই করলে আমরা সফল হবই। নিশ্চয়ই। আমি আশীর্বাদ করছি, যে লড়াই নেমেছিস নিশ্চয়ই সফল হবি। মা, এবার তো কলা বউ স্নান করাতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি এগোন, সমস্ত রেডি আছে আমাদের। কিন্তু মিষ্টিমা, ঘট কে আনবে? আগে তো তোদের কাকিমণি আর নীলাদ্রি যেত ঘট আনতে। তারপর এই কয়েক বছর ও ছিল না, তাই আমি আর তোদের বাবা যেতাম। কিন্তু এখন তো ও ফিরে এসেছে, মায়ের পুজো ওর হাত দিয়ে শুরু হবে। না, খবরদার না। মা কি বলছেন? মা কি বলছি তুমি বুঝতে পারছো না? বাংলা ভাষায় কথাটা বললাম তো। না, এই বাড়ির পুজোর ঘট ওই অপয়া অলোক প্রেমে আনতে যাবে না। ও যদি যায় তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো, ব্যাস। কিন্তু ঠাম্মি। না ফিরকি, আমি যাব না। দিদি আর নীলাদ্রি বরং গিয়ে কলা বউ স্নান করিয়ে আনুক। খুব কথা ফুটেছে দেখছি। আবার দয়া দেখানো হচ্ছে, দয়া। যত সব নয়া কামো। কেন কাকিমণি, তুমি ঠাম্মির এই অন্যায়টা কেন মেনে নিচ্ছ? আমি কিছুই মেনে নিচ্ছি না ফিরকি, কিন্তু তুমি একটু আগে বললে না সংসারটাকে এক সুতোয় বাঁধতে চাও, তাই নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে কখনো কখনো হাসি মুখে মেনে নিতে হয়। এরই নাম তো সংসার। সংসারকে এক সুতোয় গাঁথার অর্থ যদি অন্যায়কে মেনে নেওয়া হয়, তাহলে আমিও যাব না। আমিও তোমার সাথে এখানে থেকে পুজোর বাদবাকি যা কাজ আছে তা করব। নীলাদ্রি, তুমি যাও, গিয়ে মায়ের সাথে ঘরটা নিয়ে এসো। আর দেরি করো না। আমি যাব। হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে, তুই রাখ, আমি আসছি। শোনো না, এই যাও তো, নিজের কাজ করো। হ্যাঁ
এই কি হয়েছে রে? ফোনে বললি কে বাওয়াল করছে? আরে দাদা, বিকি তোমার সঙ্গে দেখা করার জন্য লাফড়া করছে। হ্যাঁ, তা দেখা করতে বলো ওকে, ওর থেকে তো আমি অনেক টাকা পাই। ফোন কর। আর হ্যাঁ, এখানে আসতে বলবি না কিন্তু। এটা একদম সেফ জায়গা, আমার গোপন ডেরা। এটার কথা কেউ যেন জানতে না পারে, ওকে? কিন্তু আমি যে জেনে গেলাম। তুমি এখানে এলে কি করে? গন্ধ শুকে যে মালের কোয়ালিটি চেক করে নেয়, তার কাছে গন্ধ শুকে মালের ঠেক বের করাটা কি খুব শক্ত হবে? আর তাছাড়া তুমি তো জানো আমি কে। এসব কাজ আমি চুটকিতে করে থাকি, সেটা তো তুমি জানো। দেখো ভিকি, তুমি কে বা কি করতে পারো সেটা জেনে আমার কোনো লাভ নেই। আমি আগের লটের মালের পেমেন্টটা পাইনি, সেই পেমেন্ট আমার চাই। পেমেন্ট? আরে আমি তো মাল নিতে এসছি গুরু, এত কথাবার্তা বলে কোনো লাভ নেই। মাল দাও। মাল দেবো মানে? তুমি কি চালাকি পেয়েছো নাকি? আগের লটের টাকা আগে দাও, তারপর মাল দেবো। আমার টাকা চাই। টাকা চাই। হবে না, টাকা ফাঁকা কিচ্ছু হবে না। তোমার বাড়ির বউ আমার ইজ্জত নিয়ে যে চিনিমিনিটা খেলেছে, এখন তার ভরপাই তোমার মাল দিয়ে হবে। আস্তে আস্তে চলো। সাবধানে। আস্তে লাগেনি তো? আস্তে আস্তে চলো, আস্তে। সাবধানে। মা, হ্যাঁ বাবা, ঠিক আছে তো মা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি বাবা। কিছু হয়নি আমার। আমাদের দোষ। আহাম্মকের মতো কিরকম দিদিকে পেছনে ফেলে আমরা সবাই এগিয়ে এলাম, বলো তো? লাগে না তো দিদি? না, ওই খুব বিপদ হতো, কিন্তু লিজিয়ে দিদি। আপনার কোনো চোট লাগেনি তো? আমার না, আমার কিচ্ছু হয়নি। আপনি আমাকে খুব জোর বাঁচিয়ে দিয়েছেন। কে জানে, হয়তো আপনি আমাদের কাছে মায়ের দূত হয়ে এসেছিলেন। আপনার নাম কি ভাই? জি, আমার নাম গৌরী আছে। গৌরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি আজকে শুধু আমার প্রাণ বাঁচাননি, মায়ের মঙ্গল ঘট আমার হাত থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। আপনি আমার পরিবারকে অমঙ্গলের হাত থেকে বাঁচিয়েছেন। না দান দিদি, এত ভারী বাদ বলবেন না। ও ভগবান আমার দিকে কোনোদিনই নজর দেয়নি। আমি বহুত বদনসিবি औरत আছি। ছি ভাই, আজ পুজোর দিনে অমন কথা বলতে নেই। যাকগে, এই ঘটনার জন্য আপনার সঙ্গে আলাপ তো হয়ে গেল, ভালো লাগলো। কোথায় থাকা হয় ভাই? আমি তো এখানে থাকি না। ও আব্বা, কোথায় থাকো তাহলে? আমি পুনিয়াতে থাকি। ওখান থেকে আমি শহরে এসেছি আমার বাচ্চাকে খুঁজতে। পুনিয়া থেকে বাচ্চাকে খুঁজতে এসেছো? তোমাকে তো আগেই বলেছি, আমাদের ব্যবসার মাঝখানে তুমি ব্যক্তিগত ঝামেলা টেনে আনবে না। চুপ করো তো। জ্ঞান দিচ্ছে, জ্ঞান চেয়েছি।
মাল চেয়েছি, মাল চেয়েছি, মাল দাও, মাল দাও। যদি না দিই কি করবে তুমি? কি করবে? কি করব? কি বা করব? খুব বেশি হলে পুলিশকে তোমার এই সাধের ঠেকের ঠিকানাটা দিয়ে দেবো, ব্যাস। আমার ইজ্জত তো লুটেই গেছে, এবার তোমার ব্যবসা, তোমার সিনা রায় বড়ের ইজ্জত সব লুটবে। চুপ! গলাবাজি করছে। যেটা বলছি সেটা করো, মাল দাও। দাও? থ্যাংক ইউ, টাটা। দশমীর দিন দেখা হবে। কেন দশমীর দিন? কেন? পার্টি আছে, গ্র্যান্ড পার্টি। এই ক্লাস কোয়ালিটির মাল চাই না, তোমাকে অর্ডার দিচ্ছি। এই ক্লাস কোয়ালিটি, অনেকটা কোয়ান্টিটি, তাড়াতাড়ি চাই। আসবো, নিয়ে চলে যাবো। শুভ সপ্তমী। বাঁশি ভেঙে দাও দাদা, বাঁশি আর বাজবে না। ঠিক বলেছিস। দশমীর দিন মায়ের সঙ্গে সঙ্গে ভিকিরও বিসর্জন। আসবো দাদা? আরে আয় আয়। তোকে কি রোজি পাঠিয়েছে? হ্যাঁ দাদা, আর এটা আপনাকে দিতে বললো। দে দে, দাঁড়া। আইনে আবার আসবে কিন্তু। আচ্ছা, এখন আমি আসি। যা। এটা কে রে? কেসটা কি? আরে দাদা, রোজির নতুন মুরগি। তোকে এসব টেডি বিয়ার ফিয়ার দিচ্ছে? প্রেম টেম করছিস নাকি? আরে কি বলো দাদা, এই দেখো। ঠিক বুঝলাম না, তোমার বাচ্চাকে খুঁজতে এসছো মানে? क्या बोलूं साहब जी, बड़ी फूटी किस्मत हमार। अभी बहुत अभागी माँ आছি দিদি। আজ 10 সাল হয়ে গেল আমার বাচ্চা আমাকে ছেড়ে, ঘর ছেড়ে গুম হয়ে গেছে। গুম হয়ে গেছে? ওমা, কি করে? মধুজা, ঠাকুর মশাইকে নিয়ে এগোতো, আমরা আসছি। হ্যাঁ গৌরী, এবার বলো, তোমার বাচ্চা গুম হয়ে গেল কি করে? दीदी, আমার বাচ্চা লড়কা ছিল না, लड़की भी ছিল না। और इसीलिए उसका बाप ओके पसंद करतो ना, बहुत मारता, बहुत। हमें अटकाते गेले हमाके भी मारतो। दीदी, हमें ओके सामलाते पारिनी। बीच का हुआ तो क्या हुआ? वो भी इंसान था, भगवान उसके ऐसा बनाया तो उसका क्या दोष है? और बाप कुछ सुनतो ना, उसी डर से घर से भाग लो। আচ্ছা, তোমার হাজবেন্ড এখন কোথায়? क्या मालूम साहब जी, वो भी बहुत दिन से लापता। এখন আমি কোথায় যাব, কোথায় ঢুঁড়বো আমার বাচ্চাকে?
আমি कुछ জানি না। মা দুর্গার উপর ভরসা রাখো গৌরী, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার কাছে ওর কোনো ছবি আছে? হ্যাঁ 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 না, বাহ ফিরকি, তুমি তো খুব সুন্দর পুজোর জোগাড় জানো দেখছি। ওই আর কি কাকিমণি, আসলে মায়ের থেকেই শেখা। জানো তো কাকিমণি, মা না আমাদের বাড়িতে ছোট করে সত্যনারায়ণের পুজোর আয়োজন করে। যদিও বৃহন্নলারা বহুচারার মাতার পুজো করে, তবে কি জানো, আমার মা বলে ঠাকুর তো একটাই, শুধু মূর্তিগুলোই আলাদা। বছরের অন্যান্য দিনগুলোর মতো পুজোর এই দিনগুলোতেও তোমার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করি মোরগ মাতা, এই পৃথিবীর সকল অন্ধকার তুমি দূর করো, মঙ্গল করো সবার, সবাইকে জ্ঞান দাও, বুদ্ধি দাও। আর এই যে আমাদের মতো মানুষ যারা, তাদের তুমি সহায় থেকো মা, যাতে আমাদের ওপর হওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি, আমরা যেন আমাদের সমান অধিকারের দাবি প্রতিষ্ঠা করতে পারি। তুমি আমাদের সহায় থেকো মা। তোমার মা একদম ঠিক কথা বলেন ফিরকি, ওনার সঙ্গে তো আমার কখনো সামনাসামনি দেখা হয়নি, তবে আমার ইচ্ছে আছে গো, ওনার সঙ্গে দেখা হলে ওনাকে একটা প্রণাম করব। এরম মানুষ আজকাল আর দেখাই যায় না। তা না হয় তুমি করো, তবে কি জানো, আমার মা না একটু লাজুক প্রকৃতির মানুষ, অন্যের প্রণাম খুব একটা নিতে চায় না। তবে কাকিমণি, তুমি আর প্লিজ লজ্জা পেয়ে কিংবা ভয় পেয়ে থেকো না। আমার মনে হয় কাকাইয়ের সাথে তোমার কথা বলাটা খুব প্রয়োজন। হ্যাঁ আমি জানি, কাকাই হয়তো প্রথম তোমাকে একটু ইগনোর করবে, এমনকি ঠাম্মিও কাকাইকে হয়তো ডাইভার্ট করাও চেষ্টা করবে, কিন্তু তোমাকে তো হাল ছাড়লে চলবে না বলো। দেখো তো তোমাকে আজ কি মিষ্টি দেখাচ্ছে। কাকাই এলে তুমি একটু আলাদা করে কথা বলো। শোনো না, কি হচ্ছে কি? কাল বাড়ি ফেরার পর থেকে একবারও তো মুখের দিকেও তাকালে না। যত সব ন্যাকাম, বিরক্ত করো না তো। শোনো, কেন এরকম কেন করছো বলো তো? আমার অপরাধটা কোথায়? তোমার একটাই অপরাধ, তুমি আবার এই বাড়িতে ফিরে এসেছো, সেটাই তোমার অপরাধ। খুব মজা পাচ্ছ তাই না? দাদা আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। একটা কথা মাথায় রেখো, আমি এই শহরের রাজা, আমার যেটা মর্জি হবে আমি সেটাই করব। যাদের আমি অপছন্দ করি তাদের আমি পায়ের তলায় পিষে মেরে ফেলতে পারি। জানি গো, আমি জানি তোমার অনেক ক্ষমতা। এরকম কেন করছো? আমার কথাটা একটু শোনো লক্ষ্মীটি। তোমার এত বড় সাহস, তুমি আজ কাকিমণির গায়ে হাত তুললে? কালকের ঘটনার পর আমি ভেবেছিলাম তুমি বোধহয় শুধরে যাবে, কিন্তু না, তোমার মতো মানুষ কোনোদিন শুধরাতেই পারে না। আমি তোমাকে ক্ষমাও করে দিয়েছিলাম, কিন্তু আজ তুমি যে অন্যায় করলে তার শাস্তি যে তোমাকে পেতেই হবে। দেখি তোমাকে আজ কে বাঁচায়।